আমি যখন ফেলনা জিনিস সংগ্রহ করি রাস্তাঘাট থেকে, অনেক সময় মানুষে আমাকে টোকাইও পাবে। হয়তো মানুষের ছাওয়া থেকে আমি বুঝতে পারি যে মানুষ এমনভাবে আমার দিকে চায়, মনে হয় যেন এগুলো আমি করে নিয়ে এগুলো আমি বিক্রি করব। এরপরে আমি আশেপাশে আমার যে বাঙালি দোকানগুলো আছে, অনেকে আমাকে চিনে, আমি গেলে ওরা বুঝতে পারে যে আমি এই বাঙালি কোনো একটা জিনিস নিয়ে নেব। প্রথম মিনিয়েচারটা আমার ফয়েজ লেক, চট্টগ্রাম ফয়েজ লেক। তো ফয়েজ লেক গেটটা আমার কাছে হওয়াতে আমি বারবার ওখানে যেতাম, বারবার যাই আমি দেখতাম ফয়েজ লেকটা কিভাবে বানাইছে, এখানে সাপটা কেমন আছে, ফয়েজ লেকের লেখাটার স্টাইলটা কেমন, আমি শুধু এগুলা দেখতাম, বারবার গিয়ে দেখে আসতাম, দেখে এসে আবার একটু কাজ করতাম। যেমন এই যে ফয়েজ লেক গেটটা দেখতেছেন, এই ফয়েজ লেক গেটটাকে আমি যেরকম আছে অবিকল ঠিক এরকম করে তৈরি করছি। এটা চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন, যা 1896 সালে এটা নির্মাণ করা হয়েছিল। আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো, অন্তরে বৈরাগীর লাওয়া দোলে। মানুষ আমারে পাগল বলে, বলো আমার কাজ হচ্ছে মিনিচার তৈরি করা, মিনিচার আর্ট করা, আমি এগুলা করতেই থাকবো। সাইনবোর্ড লেখাটা অনেকটা আমার জীবিকার তাগিদে আমি শুরু করি। সাইনবোর্ড লেখাটা প্রথম আমার লেখা তো সুন্দর ছিল না, তারপরেও খুবই কম টাকায় 50 টাকা 100 টাকার সাইনবোর্ড লিখি, অনেক দোকানে দোকানে গিয়ে সাইনবোর্ড লিখতাম। লেখার পরে এভাবে আস্তে 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 আমার সাইনবোর্ডের লেখাটা অনেক ভালো হয়ে যায়, পরে ওটা আমার পেশায় হয়ে যায়। মিনিচার আর্ট জিনিসটা হচ্ছে একটা অবিকল একটা জিনিসকে ছোট আকারে তৈরি করা। সিটি গেটটা, তারপরে এই যে রূপালী গিটার, টাইগার পাস, ফয়েজ লেক গেট, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, এগুলো আমি অবিকল যেরকম আছে ওরকম এই জিনিসটাকে আমি ছোট করে তৈরি করে নিয়ে আসছি। এখানে এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে যে আমরা রাস্তাঘাটে যে ইন্টারনেটের ওয়্যারটা দেখি, ইন্টারনেটের ওয়্যারটা কেটে নিছি, রাস্তাঘাটে অহরহ পরে থাকে, এই যে পিভিসি ব্যানারটাকে আনিয়ে আমি ডিজাইন করে লাগাইছি। এটা হচ্ছে মানুষের ড্রেসে থাকে। এই যে এটা হচ্ছে একটা গলার চেন, সিলভার কালার একটা চেনকে আমি আবার কালার করে নিয়ে এখানে রিক্সার চেন হিসেবে ব্যবহার করছি। এই যে টায়ারগুলো দেখতেছেন, এটা হচ্ছে ওয়্যার, ওয়্যারের যে ভিতর থেকে যে ওয়্যারটা তারটা বের করে ফেলা হয়, এই কভারটা, এগুলো আলপিন, বিভিন্ন আলপিনগুলোকে আমি এভাবে করে লেগে এনেছি। এটা হচ্ছে কাগজের তৈরি একটা কন্টেনার। তারপরে এটা হচ্ছে একটা গাড়ি, গাড়িটা ফেলনা একটা গাড়ি, আমি আনি এটাকে জোড়া টোড়া দিয়ে চাকা লেগিয়ে একটা কন্টেনার রূপ দিই। মানুষের ভাবে এগুলা করতে তেমন একটা কষ্ট হয় না, তেমন একটা এখানে কিছু নাই, এগুলা হয়তো এমনি হয়ে গেছে, এই জন্য হয়তো এটার যে অর্থনৈতিক যে মূল্য ওইটা মানুষে অনুভব করে না। একদিন এক লোকে আমার রিক্সাটা, যে মূল্যটা আমি বলছি, উনি কিনছে আমার রিক্সাটা, কেনার পরে ওনার কাছে যাওয়ার পরে উনি বলছে এটাতে কি আছে, এটা এত টাকা, এত দাম কেন, এটা তো একটা সামান্য একটা প্লাস্টিকের জিনিস, এত টাকা দাম কেন। পরে আমি আসলে ওনার কাছে ওইটা আর বিক্রি করে আমি ফেরত নিয়ে আসছি, যে কি না, এটা আমি বিক্রি করবো না। এগুলোর প্রতি আমার একটা মায়া, এগুলো যে আমি তৈরি করছি আমার একটা মায়া থাকে, সবসময় মায়া একটা কাজ করে, এগুলোর প্রতি যে একটা যত্ন কাজ করে। আমার বিক্রি করে যে এই জিনিসটা আমি একটা টাকার জন্য অন্য কাউকে দিয়ে দেবো, ওইটা আমার মন চায় না। ভবিষ্যৎ প্ল্যানিং হচ্ছে আমাদের বাংলাদেশের যে শিল্পগুলো আছে, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জমিদার বাড়ি, ঐতিহাসিক স্থাপনাগুলো আছে, ওগুলো আমি নতুন করে মিনিয়েচারের মাধ্যমে এগুলো তুলে ধরবো। যদি এটা বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাইরের গুলো যদি সম্ভব হয় আমি তুলে ধরবো। আমি এখনো চট্টগ্রাম থেকে শুরু করছি, চট্টগ্রামের ভিতরে আছি, চট্টগ্রামের বাইরে এখনো যাইতে পারিনি। আমি যদি চট্টগ্রামের বাইরে যাই, আমার প্ল্যানিং এ আছে মীর আহসান মঞ্জিল আছে, লালবাগ কেল্লা, স্মৃতিসৌধ, শহীদ মিনার, তারপরে কক্সবাজার যে রেলওয়ে স্টেশন নতুন করে করা হয়েছে। এটা আসলে আর্টের আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, আমি ছোটবেলা থেকে করতে করতে আজকে অতটুকু আসছি। আমার আসলে সম্ভাবনা বলতে এটাই, এই ক্যালিগ্রাফি গুলা নিয়ে অংশগ্রহণ করছিলাম। চট্টগ্রামে একটা প্রতিষ্ঠান আছে, ওরা ক্যালিগ্রাফি নিয়ে কাজ করে, ওদের অংশগ্রহণ করাতে এই সম্ভাবনাটা পেয়েছি। একটা প্রজেক্ট শেষ করতে আমার অনেক সময় লাগে, যেসব জিনিসগুলো আমাকে কিনতে হবে, অপেক্ষা করতে হয়, অপেক্ষা করে বিভিন্ন, আমি রাস্তাঘাটে যে নালায় জাম হয়ে যায়, এই যে ক্ষতিকর জিনিসগুলো, থার্মোকল, এই থার্মোকল ককশিট গুলো, তারপরে এখন নতুন করে ইন্টারনেটের যে কেবল আছে, ইন্টারনেটের কেবলগুলা কুড়াই নিয়ে আসি, বিভিন্ন বোতল, এই ধরনের জিনিসগুলা দিয়ে করি। তারপরে এরপরে আইকা কিংবা কিছু জিনিস আছে, ওগুলো আমি নিজে কিনে নিতে হয়। আমি সবচেয়ে প্লাস্টার অফ প্যারিস জিপসন দিয়ে কাজ করতে খুব আমার ভালো লাগে, জিপসনের কাজগুলো আমার অনেক ভালো লাগে। রাস্তার জিনিস ব্যবহার করি যেগুলা আসলে আমার কাছে খারাপ লাগে। বিদেশের রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমাদের দেশের রাস্তাঘাটগুলোতে মানুষ এটা সেটা ফেলে রাখে। তো ওই জিনিসগুলো আমি কাজে লাগাইতে চাই আর কি, যে এগুলা তাহলে পরিবেশও সুন্দর হলো, রাস্তাঘাট সুন্দর হলো, এবং কি আমার কাজটাও হয়ে গেল। কিছু প্রোডাক্ট কিনি, আমার একটা প্রজেক্ট শেষ করতে দেখা গেল আমার অনেকদিন সময় লাগে। আমার খুব কাছের বন্ধুরাও আমাকে পাগল বলে, আমি জানি না, বলে, মানুষের মন চায় বলে। অফিসিয়াল কলিগ সবাই না, কেউ আমাকে হেল্প করে বিভিন্নভাবে, কেউ পাগলও বলে। সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করার পরেও আমাকে পাগল ডাক শুনতে হয়। এই যে আমি এগুলো নিয়ে কাজ করি, এই জন্য মানুষ আমাকে শত পাগল বলুক, যেটাই বলুক, আমি এটা নিয়ে থাকতে চাই। যতদিন আমার শরীরে শক্তি আছে ততদিন আমি এটাই করতে চাই।